নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের জুন 2026 কেমন যাবে। আমি গ্রহ ফল গ্রহের অবস্থার আগের দিনে বলেছি, আজকে বলবো নক্ষত্র ফল। তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধ। এই জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের নক্ষত্র ফল কীরূপ হবে। প্রথমেই বলি, বৃশ্চিক রাশি বা লগ্নের চতুর্থে বসে আছে রাহু, তার নিজের নক্ষত্র। অর্থাৎ এই রাহু আপনাকে কেমন ফল দেবে। দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্নের এই রাহু কিন্তু আপনাকে ভালো ফল দেবে না। যারা জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, এই সময় শরীর স্বাস্থ্য সতর্ক থাকবেন, গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন, মন মানসিকতা কিন্তু প্রায়শই খারাপ হবে। মাতৃদেবীকে যত্নে রাখবেন। যারা স্টুডেন্ট তাদের পড়াশোনার অ্যাটেনশন বেশিরভাগ সময় থাকবে না। দেখুন, ভালো খারাপ মিলেই তো জীবন। হয়তো দেখা যাবে এর পরে আপনার খুব ভালো সময় আসছে, কারণ চতুর্থে রাহু একমাত্র একটু ডিস্টার্বিং এলিমেন্ট বলা যায়। কারণ এটা তো মন মানসিকতা ভালো, আর মনই তো হচ্ছে সব কিছু। শরীরকে চালনা করে তো মন। আবার নক্ষত্রের বলবত্তা বেশি, তাহলে একে চতুর্থে রাহু, আবার নক্ষত্র ঠিক পজিশনে নেই, ফলে একটু ডিস্টার্ব কিন্তু আপনাকে ফিল করতে হবে। তবে সমস্যা যদি সতর্ক থাকেন সেরকম বৃদ্ধি লাভ করবে না। এইবার পঞ্চমে আছে শনিদেব। পঞ্চমে শনি বুধের নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্রে আছে। এই শনিদেব আপনাকে দারুণ ভালো ফল দেবে, খুব ভালো ফল দেবে। সন্তানের শুভকামনা, যারা নিজেরাই স্টুডেন্ট তাদের পড়াশোনার অ্যাটেনশন বৃদ্ধি, প্রেম প্রীতির ব্যাপারেও অনেকটা শুভ, স্মৃতিশক্তি বৃদ্ধি পাওয়া, পরিশ্রমটা হয়তো একটু বাড়তে পারে। এই শনিদেব আপনার প্রচেষ্টাকে অনেক বৃদ্ধি করবে। তবে গৃহত্যাগের যোগ কিন্তু খুব বেশি। গৃহত্যাগের যোগ মানে যারা স্টুডেন্ট তারা বাইরে পড়াশুনো করতে যাবে, যারা বাইরে চাকরি বাড়ি করে তাদের বাইরে চলে যাবে, বা অনেকে নতুন করে কর্মর উদ্দেশ্যে বা পড়াশোনার উদ্দেশ্যে বাইরে যাওয়া, এইগুলো কিন্তু এই সময় খুব বেশি ঘটবে। যারা চাকরি করেন চাকরিতে যথেষ্ট ডেভেলপমেন্ট প্রমোশন হওয়ার যোগ, এইগুলো কিন্তু আপনি এই সময়ে পাবেন, কারণ শনিদেব আপনাকে এই ফলগুলি দেবে। কারণ এই বুধের নক্ষত্র, বুধ স্মৃতিশক্তির কারক গ্রহ, আর সে জন্ম নক্ষত্রে আছে, ফলে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। এইবার ষষ্ঠে আছে মঙ্গল 2 এবং 3 নক্ষত্রে। তাহলে 2 নক্ষত্রে যতদিন থাকবে খুব একটা ভালো ফল আপনাকে দিতে পারবে না। একটু বাধা বিপত্তি, একটু সমস্যা আসবে। চাকরির যোগ দারুণ ভালো, তবে যখন 3 নক্ষত্রে যাবে, মোটামুটি 16 তারিখের পরে বোধহয়, তখন কিন্তু চাকরির যোগ অনেক বেশি বলিষ্ঠ হবে। অনেকেই নতুন চাকরি পাবেন, বা চাকরি পাওয়ার যে যোগাযোগ রাস্তা সেটা আপনার পরিষ্কার হবে। যারা মেডিকেল ডিপার্টমেন্টে আছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন তাদের কিন্তু যথেষ্ট উন্নতি হবে, চাকরিতে প্রমোশন হওয়া। যারা হার্ডওয়্যারে ব্যবসা করেন তাদের অনেকটা ডেভেলপ হওয়া, এইগুলো হবে। এই ডেভেলপমেন্টটা আপনি পাবেন রবি যখন 16 তারিখের পরে নিজের নক্ষত্র কৃত্তিকাতে যাবে। তখন যে কাজ সাহসের সঙ্গে আপনি করতে পারছিলেন না, বা করতে গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছিলেন, সেই কাজ আপনি তখন করতে পারবেন। তবে ব্যবসা বাণিজ্য মোরালেস সবসময়ই ভালো চলবে। ব্যবসা বাণিজ্য থেকে মান যশ খ্যাতি এইগুলো ভালোই চলবে। এইবার
রবি এখন আছে 4 নক্ষত্রে, সেই রবি 4-5 নক্ষত্রের মধ্যেই থাকবে। তাহলে এই সময় আপনি ডেভেলপমেন্ট পাবেন। এই রবি মান যশ খ্যাতি, কর্মের উন্নতি, কারণ রবি দশম ভাবের অধিপতি, সে 4 এবং 5 নক্ষত্রে আছে। তা 4 নক্ষত্র যখন থাকবে খুব ভালো বলা যায় না, একটু বাধা বিপত্তি আসবে। তা 5 নক্ষত্রে কিন্তু খুব ভালো ফল দেবে, যেমন শারীরিক সুস্থতা, ধর্মকর্মের প্রতি একটু মতি দেখা যাবে, নিজ প্রচেষ্টায় এগিয়ে যেতে পারবেন, এইগুলো পাবেন। তারপরে বুধ এখন আছে 5 নক্ষত্রে, 2 তারিখে যাবে 6 নক্ষত্রে, অর্থাৎ 1 তারিখে 5 নক্ষত্রে একদিনই, 2 তারিখে যাবে 6 নক্ষত্রে এবং 11 তারিখে যাবে 7 নক্ষত্রে। তাহলে 6 এবং 7 নক্ষত্র, তাহলে 11 তারিখ পর্যন্ত বুধ কিন্তু খুব ভালো ফল দিতে আপনাকে পারবে না, কারণ নক্ষত্রগতভাবে বেশ অশুভ জায়গা। তাহলে বুধ অষ্টমপতি, ফলে সমস্যা বরং একটু বৃদ্ধি পাবে। প্রাইভেট পার্টি যাদের রোগ আছে তাদের সমস্যা, যারা ফটকা ইনকাম করেন তাদের একটু বাধা বিপত্তি দেখা দেবে। কোনো রিস্কি বা ঝুঁকি কাজ এই পর্যন্ত করবেন না। ঠিক 11 তারিখের পর থেকে দারুণ ভালো সময়, এই বুধ কিন্তু আপনাকে দারুণ সফলতা এনে দেবে। যারা ম্যানেজমেন্ট লাইনে পড়াশুনো করেছেন বা ম্যানেজমেন্ট লাইনে আছেন, যারা ব্যবসা করছেন, প্রচুর আয় উন্নতি বৃদ্ধি পাবে। মানে এক কথায় বলতে পারা যায় যে 11 তারিখের পর থেকে বুধ আপনাকে সারা মাসটায় বেশ ভালো ফল দেবে। যারা বাক্য বিচে ব্যবসা করেন তাদেরও ভালো, যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন বা গোপনীয় হিডেন, যারা লটারি টিকিট কাটেন বা পরিশ্রম না করেই উপার্জন, তার মানে কি পরের কাছ থেকে কিছু পাওয়া উত্তরাধিকার সূত্রে, এইগুলো আপনি পাবেন অবশ্যই 11 তারিখের পরে। এরপর শুক্র 11 তারিখে 8 নক্ষত্রে, মানে 11 তারিখ আগে পর্যন্ত 7 নক্ষত্রে থাকবে, দারুণ ভালো রেজাল্ট দেবে, খুব ভালো। অর্থনৈতিক বৃদ্ধি পাবে, দাম্পত্য সুখ, অনেকে বিবাহ অনুষ্ঠিত হবে, এইগুলো হবে। ব্যবসায় চরমভাবে উন্নতি, কিছু ব্যয়ও এই সময় হবে, কিন্তু এই ব্যয়টা ভালোর দিকে ব্যয় হবে। হয় ঘরবাড়ি কেনা, সন্তানের এডুকেশন বা বাড়ির আসবাবপত্র কিছু কেনা, এই ধরনের, অর্থাৎ নষ্টের যোগ কিন্তু নয়। তারপরে যখন 8 নক্ষত্রে যাবে তখন আরও ভালো ফল পাবে, এই ফলগুলো আরও বেশি ডেভেলপ দেবে শুক্র। তার মানে শুক্র আপনাকে দারুণ ভালো ফল দেবে। অষ্টমে কিছুদিন, তারপরে 8 তারিখে চলে যাচ্ছে নবমে, অর্থাৎ কর্কটে। এই শুক্র আপনাকে দারুণ ফল দেবে। আর শুক্র মূল জোডিয়াকের 2য় স্থানের অধিপতি, অর্থাৎ সেখানে অর্থ ইন্ডিকেট করে, ফলে অর্থের দিক থেকে আপনি যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন 8 নক্ষত্রে। তারপরে শুক্র 22 তারিখ আসবে 9 নক্ষত্রে, মানে বুধের নক্ষত্র। বুধ অষ্টমপতি এবং একাদশপতি, শুক্র সপ্তমপতি, দ্বাদশপতি, ফলে ব্যবসার মাধ্যমে আয় উপার্জন আপনার বৃদ্ধি হবে, ভাগ্যের একটা উন্নতি এই সময় দেখা যাবে। দাম্পত্য সুখ আশা করা যায়, অনেকে বিবাহ অনুষ্ঠিত হবে বা দাম্পত্য সুখ শান্তি এইগুলো আপনি পাবেন, শয্যা সুখ বৃদ্ধি পাবে, এইগুলো কিন্তু সবই আপনি এই সময় পাবেন। অর্থাৎ গোটা মাসটাই শুক্র আপনাকে দারুণ ভালো ফল দেবে। এরপর বৃহস্পতি নিজ নক্ষত্রে বসে আছে, পুনর্বসু নক্ষত্রে, দারুণ ভালো। বৃহস্পতি সারা মাস আপনাকে ভালো ফল দেবে।
কি ফল দেবে না নিজ নক্ষত্রে বলবান, আবার তুঙ্গ ক্ষেত্র বৃশ্চিক রাশি বা লগ্নের পক্ষে একেবারে চরমতম শুভ গ্রহ, সে দ্বিতীয় ভাবের অর্থভাবের কারক গ্রহ, আবার পঞ্চম ভাবের, ফলে অর্থ আপনার কাছে প্রচুর আসবে। মানে বলা যেতে পারে অর্থ যারা উপার্জন করেন বৃশ্চিক রাশির কিন্তু 18 নক্ষত্র খুব ভালো, খুব ভালো। একটু চতুর্থে রাহু এখানে একটু ডিস্টার্ব করবে শুধুমাত্র, আর তাছাড়া কোথাও ডিস্টার্ব করবে না। আয় উপার্জন আপনার প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে, পরিবারের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য, আত্মীয় বর্ণের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক, তাদের দায়িত্বভার কাজের ভার আপনার উপরে পড়তে পারে, আবার প্রেম প্রীতির ব্যাপারে একটা শান্তি, যারা স্টুডেন্ট তাদের পড়াশোনায় ডেভেলপমেন্ট, যারা পিতামাতা তাদের সন্তানের ডেভেলপমেন্ট, এইগুলো সব কিন্তু পাবেন। এই বৃহস্পতি সার্বিকভাবে আপনাকে ডেভেলপমেন্ট দিয়ে যাবে। তবে দশমে কেতু আছে, এই দশমে কেতু একটু ডিস্টার্ব করলেও কিন্তু অর্থনৈতিকভাবে আপনাকে প্রচুরভাবে অর্থ দিয়ে যাবে। মানে যে টাকাগুলো আপনার আটকে গিয়েছিল সেগুলো এবার ছেড়ে যাবে আস্তে 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 আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে। যে টাকাগুলো আটকে গিয়েছিল, অনাদায় হচ্ছিল, টাকা যেগুলো মরে গিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল, সেগুলো আস্তে আস্তে সব ফিরে আসবে। যাই হোক, আমি জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জুন 2026 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।